যে লাউ দিয়ে বড়ি দিয়ে আজকে আর বেশি কিছু রান্না করবো না। Years later, one eternity later. গুড মর্নিং। আজকে পুরো আলিশি ধরে নিয়েছে গাইস। প্রথম এন্ট্রিটায় আজকে তোমাদেরকে একদম আড়ামোড়া দিয়ে দিচ্ছি, কারণ আজকে আমার খুব মানে লাগছে, ইরিটেশন লাগছে ভীষণ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই পারছি না। যখন 5:30 অ্যালার্ম দিয়েছি, রাস্তা হাঁটতেও যেতে পারলাম না, এত কষ্ট হচ্ছে, বাবাকে চালাতে উঠতেই পারলাম না। তারপরে কোনোরকম ঘুম থেকে উঠে এখন কটা বাজে, এখন 9:30 বাজেনি, এখন 9টা মানে বাজতে চাই, ঠিক আছে, 5-10 মিনিট কম আছে। আর আমি না বার ভুলে যাই প্রতিদিন, জানো তো। কি বার? আজকে মঙ্গলবার। আজকে আমার মানে আজকে আর একদম শরীর চলছে না, বিরক্তকর লাগছে। ছেলেকে বললাম একটু চা বানা, ও চা বানিয়ে খেয়ে চলে গেল। আমি এখনও কাজে হাত দিইনি, সব ঘরে জিনিসপত্র ছড়ানো। ছেলে রুটি নিয়ে এসে রুটি আর চা খেয়ে এখানেই গাটলা দিচ্ছি। তা ভাবলাম বসে বসে চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। এখনও পর্যন্ত আমার ব্লগ রেডি হয়নি। আজকের ব্লগে মানে ব্লগটা এডিট করিনি, এখন কি দেবো আমি সেটাই ভাবছি। আমার ভালোই লাগছে না, মানে এনার্জিটা নেই শরীরে, ঠিক আছে। আসলে এতদিন খাটাখাটি করে না, আজকে ওর বলছে আমি এসি চালিয়ে আরামসে ঘুমিয়ে থাকি। আজকে আমার একদম ভালো লাগছে না। যাই হোক, ভিডিও তো দিতে হবে, তো একটু সংসারে কাজ করে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভিডিও এডিট করতে বসবো। তা এখন 9টা বাজে, 11:30টার সময় ভিডিও দেবো। চলো আগে কাজকর্ম গোছাই। আর এই দেখবে ঘরের অবস্থা, আমার ছেলে খেয়ে চলে গেছে। ও এখন বেরিয়ে পড়লো, বাজারে যাবার ছিল, তা বাজারে যাব না, ঘরে যা আছে তাই বাড়াবো। তো ঘুম পাচ্ছে, শরীর খুব ক্লান্ত হয়ে গেছে, প্রচণ্ড ক্লান্ত। চা খেয়েছি, এখনও কাপ বিস্কুট রুটি এইভাবে পড়ে আছে, দেখেছো। রান্নাঘর দেখো, বাসন টাসন সব পড়ে আছে। চলো এবার একটু ঘর দেখাই তোমাদেরকে। ঘরে এখনও বাসি বিছনা তুলিনি, দেখো। মিমি এখানে বসে বসে লোক দেখছে, তাই না? তোকে বলেছি আসতে, হ্যাঁ বলেছি। এই কুটু 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 কাঁচা 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 বিকু খেয়েছিস। তোর মা বাবা আসবে না, তোর মা বাবা আসবে না বলে টিকটি নোকে গল্প শুনছিস, নোকে গল্প করছে তাই শুনছিস। জানলা দিয়ে শুনছে, নোকে গল্প করছে। নিচে নাম, খাট পরিষ্কার করবো। হ্যাঁ চল, শুধু গা ঝাড়া। তো চলো, তোমাদের আজকে আর কাজ শেয়ার করব না। আমি আজকে একটু গান চালিয়ে নিয়ে তারপরে কাজ করি। গান চালাতে গানের তালে অনেক কাজ হয়ে যাবে, ঠিক আছে। এত ঘুম পাচ্ছে না, ঘুম থেকে উঠেছি 7টার সময়, তাও যেন ঘুম পাচ্ছে। চলো, গান চালাতে কাজ করলে এনার্জি লেভেল বেড়ে যাবে। গানের তালে আমার সব কাজ হয়ে যাবে। 9টা তো বাজে, এখন 10টার মধ্যে একদম সব কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকে রান্নাবান্নাও দেখি কি করি। এখন সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্নায় হাত দেবো, না একটু টিভি চালাবো, একটু মুভি টুভি চালায় কাজ করবো। এটা আমার স্বভাব আছে। চলো পরে আসছি। এখন 12টা বাজে, এই রান্না বসিয়েছি অনেকক্ষণ হয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এদিকে ডাল হচ্ছে, এদিকে তোমার কুঁদরি আলু ভাজা হবে, তো কুঁদরিটা একটু ভেজে নিচ্ছি, তারপরে তোমার আলু দেব। A few moments later. হ্যালো গাইস, আরও একবার গুড মর্নিং তোমাদের।
তো এখন বাজে 10:30। আগের দিনের ব্লগটা শেষ করতে পারিনি, জানো তো, ওই যে বলছিলাম শরীরটা ম্যাচ ম্যাচ করছে, একদম ভালো লাগছে না। তো এখন পুরো ঘর দুয়ার সব সংসারের মানে যাবতীয় যা কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি। নেওয়ার পরে এখন 10:30 বাজে, আমি একটু বাজারে যাচ্ছি। তো বাইরে তো প্রচুর রোদ, তো চলো কতটা শ্যুট নিতে পারবো না নিতে পারবো জানি না। বাজারে যাব একটু মাছ নিতে। মেয়ে বাড়ি নেই তো, আর ছেলেও বেরিয়ে যায়, এর জন্য আমাকে একা একা যেতে হচ্ছে। কালকে রাত্রেও একটু বাজারে গেছিলাম 8টার দিকে এই কিছু কেনাকাটা করতে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে যেন একটা লিপস্টিক নিয়ে এসেছি, লিপস্টিকটা চেঞ্জ করতে হবে, সেটার জন্য আবার রাত্রে যেতে হবে একবার বাজারে। তো চলো এখন যাই, এখন বাজারটা করে আসি। কালকেও এই ড্রেসটা পরে নিয়েছিলাম বলে আজকেও পরে নিলাম। এটা অ্যাকচুয়ালি এখন এত গরমে ভাবছি এটাকে চেঞ্জ করে নেবো, বাইরে অনেক গরম। তো রাত্রিবেলা গেছিলাম ঠিক ছিল, চলো চেঞ্জ করে নিই, খালি খালি নষ্ট করে লাভ নেই। তখন মানে এতে গেছিলাম বলে, মার্কেটে গেছিলাম বলে পরে গেছিলাম। তো চলো এটা চেঞ্জ করে তারপরে বাজারের দিকে যাই। গরমের মধ্যে আবার কালো টপটা পরে নিলাম, তবু এটা পরে আরাম আছে। তো চলো এখন বকবক করবো না, বাজারটা করে আসি, তারপরে আবার কথা হচ্ছে। ব্লুটুথটা রেখে যাই। বাইরে যা রোদ, সেটাই ভাবছি কত রোদ বাইরে। বাপরে বাপ, সেই গরম। বাজার থেকে আসলাম, এসে একটু বসেছিলাম, কি গরম গো। চলো তাড়াতাড়ি রান্না বসাতে হবে। কি কি এনেছি সব দেখাচ্ছি। লাউ কুমড়োতেই ব্যাগ ভরে গেছে। ধনেপাতা, ধনে পাতাটা অনেক দিন খাওয়া হয়নি, বাড়ি এসে নেওয়াই হয়নি ধনে পাতা। তা লাউ নিয়ে এসছি, লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল। যা লাউটা পড়ে গেল। কুমড়ো, ইঁচড়, টিচড়গুলো পরে হবে। কাঁচকলা, ইঁচড়, উচ্ছে, মাছগুলো আগে বের করার দরকার, বুঝেছো? এই যে এখানে রয়েছে মাছ, আর এটা হচ্ছে পাবদা মাছ নিয়ে এসছি, আর এটা হচ্ছে রুই মাছ, আর এটাতে মিমি চিকেন। এই যে সবজি, এই কটা সবজি। তরমুজ নিয়ে এসছি, এটা ধরছি না। বাজে 12টা, ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। এক তরকারি ভাত করবো আর আমের চাটনি করবো। আজকে আর বেশি কিছু রান্না করবো না, আগে রান্না বসিয়ে দিই, অনেক দেরি হয়ে গেছে, তারপরে কথা বলছি তোমাদের সাথে। একবার করে রান্না গোছাচ্ছি আর একবার করে পাখার তলায় আসছি। এত গরম লাগছে আজকে, আমার পা দুটো পুরো যন্ত্রণায় ছিঁড়ে খাচ্ছে। মাছ ভাজা বসিয়ে দিয়ে এসছি, আমের চাটনি হয়ে গেছে, শুধু মাছের ঝাল করবো। এই মাছের ঝাল না, লাউ দিয়ে মাছের ঝোল করবো, ও বড়ি দিতে হবে কটা। আর তোমার এই করবো কি যেন, মাছের তেল আছে একটু, এই মাছের তেল ভাজা করবো। দোকানদার দেখে তেলটা ফেলে দিচ্ছে, আল্লাহ দাদা আমাকে তেলটা দিয়ে দিন, আমরা তেল ভাজা ভালো খাই। তারপরে দিয়েছি, আগের দিনটাও একটু চেয়ে নিয়েছিলাম, দেখো মাছটা ভেঙে গেল। আর একটু হোক, তারপরে ফুলটাচ্ছে। এদিকে মিমির খাবার হচ্ছে। এই যে লাউটা কেটে রেখেছি, আলু টালু কিছু দেবো না, একদম লাউ দিয়ে বড়ি দিয়ে একটা মাছের ঝোল করব। আছে তোমার দোকানের বড়ু আছে, এটা হচ্ছে আমার মায়া দিয়েছে, আর এটা হচ্ছে দোকানের বড়ি। এই সব কটা মিলিয়ে দেব, বেশ ভালো টেস্টি হয়। এগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি, তো ভালো টেস্ট হয়। এদিকে মাছ ভাজাও হয়ে গেল। মাছটা একটু পুড়ে গেছে জানো, একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ হয় না, রান্নার দিক থাকলে রান্নার দিকেই থাকতে হয়।
একদম টাটকা মাছ তো, পুরো জ্যান্ত মাছ। কড়াই দেখে যাচ্ছে। দিনে আমি মাছ আনতে গিয়ে ঠকে গেছি, তো আজকে আর ঠকিনি মাছ আনতে গিয়ে। খুব ঘেমে স্নান হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগে না, এত গরমে না আমার ক্লান্ত লাগছে। একটু ভালো লাগছে, মনে হচ্ছে এখন স্নান করে ঘুমাই, এত কষ্ট হচ্ছে। চলো মাছের ঝোলটা বসি, তারপরে আবার আসছি। এখন 3টে বাজে, এখন এই স্নান করে উঠলাম। প্রচণ্ড কষ্ট হচ্ছে, জানি না, কালকে থেকে খুব কষ্ট হচ্ছে আমার। কেন এত কষ্ট হচ্ছে বুঝতে পারছি না, শরীরের এনার্জি ডাউন হয়ে গেছে। একটু স্যালাইন জল করে খাওয়ার দরকার ছিল, কিন্তু সেটাও খাইনি, সেটারও খাওয়ার টাইম পাইনি। গলা দিয়ে যেন আওয়াজই বেরোচ্ছে না। এখন একটু খাই, খেয়ে একটু শুয়ে যদি একটু ভালো লাগে। অনেক কাজ করলাম। বাজারে যাওয়াটা না আমার জন্য একদম পারফেক্ট নয়। আমি বাজার করে এনে রান্না করাটা, সেই অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। এখন আমার আর ভালো লাগে না বাজার করতে। বাড়িতে কেউ নেই আর একা একা বাজার করতে খুব কষ্ট হচ্ছে। চলো, কথা বলতে পারছি না, খুব খিদে পেয়েছে। চলো কী কী রান্না করছি দেখাই, কী কী রান্না করেছি আজকে। আমার তো এই কাজ আর কি, সেটা চালিয়ে একটু শোবো, আর ইচ্ছা করছে না, কষ্ট হচ্ছে খুব। এই যে হচ্ছে মাছের তেল, আজকে মাছের তেলটা কম আছে জানো তো। আর এখানে করেছি যে লাউ দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এই যে আমের চাটনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে টেয়ে নিয়ে টিভিটা চালাবো আর একটু এসি চালাবো। চালিয়ে আজকে অন্তত আমি সত্যি বলছি, আজকে আমি ভিডিও বানাবো না, রিলস ভিডিও কিছু বানাবো না। আজকে আমি টিভি দেখবো আর একটু মানে নিজেকে রিল্যাক্স রাখবো। খুব কষ্ট হচ্ছে, জামা কাপড় এক বালতি ভিজিয়েছিলাম, সেগুলোও কাচতে পারিনি। বিকেলে সন্ধ্যার দিকে কেচে দেবো। হ্যাঁ, চলছে না, কালকে আবার একাদশী। আর ভাল লাগছে না, শরীরটা খুব উইক লাগছে। চলো খেয়ে নিই, 3টে অলরেডি বেজে গেছে। খেয়ে দে, তারপরে দেখছি কি করি। শুভ সন্ধ্যা সবাইকে। এখনো ভাবছো যে সকাল থেকে মনে হয় আমি গামছা মাথায় জড়িয়ে আছি। না গো, তখন তোমাদের সঙ্গে লাস্ট কথা বলে মুভি দেখে ঘুমিয়ে পড়েছিলাম, মুভি দেখতে দেখতে। তারপরে উঠে দেখি যে আলমারির নিচে দিয়ে প্রচুর গন্ধ বেরোচ্ছে। একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ হয়ে গেল। ওই আলমারি পরিষ্কার করতে গিয়ে, আলমারি সরাতে গিয়ে পুরো ঘর সরানো, জিনিসপত্র সরানো হয়ে গেছে। এই দেখো, দাঁড়া পিছন ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। দেখো, এই জায়গাটা চেঞ্জ হয়েছে, এই জায়গাটা চেঞ্জ করেছি। আলমারিটা এখানে নিয়ে এসেছি, এই যে টিভির পাশে আলমারিটা এখানে নিয়ে এনেছি। এখানে যে সিংহাসনটা ছিল সেটা এখানে এনেছি। তো এই করে সব চেঞ্জ, সব ঠাকুরের সব নামিয়ে দিয়েছি, পরিষ্কার করেছি, সব ঝাড়াঝুড়ি পোছাপুছি করলাম। এইটুকুনি ঘরের মধ্যে বলো কত কষ্ট করতে হয়। ছোটো ঘর হলে যা সমস্যা হয়, তার মধ্যে আবার একটা নয়, দুটো কুকুর। আমাদের চিনি আর মিমি দুটোর জন্য পাগল হয়ে যাচ্ছি। সেই কাজে হাত দিয়েছে তখন 5টা বাজে, আর এখন 9টা বাজে। সব কিছু পরিষ্কার করে ঘর পুরো ক্লিন করে, জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, কেচে নিয়ে তারপরে স্নান করলাম। মাথা চুলটা ভিজে গেছে, একটু মাথায় জল দিয়ে স্নান করলাম। এখন খুব কষ্ট হচ্ছে। আসলে আমার কাজের কোনো মানে শেষ নেই। বাড়ি এসে কাজ করতে করতে শেষ। যেমন আমি নোংরা পছন্দ করি না, আর তেমন হচ্ছে সব কিছু নোংরা, একদম নোংরা ভালো লাগে না।
কালকে আবার একাদশী, কালকে এত কাজ করতে পারবো না বলে আজকে সব করে নিলাম। না আমার আলমারিটা নষ্ট হয়ে যেত জানো, আলমারির নিচেই দেখি প্রচুর নোংরা আর জল। জল তো না, মিমি মুতে ভাসিয়ে দিয়েছে আলমারির তলায়। কখন কখন মুতেছে টের পায়নি, পুরো ভাসিয়ে দিয়েছে। এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে। পেয়ে যাবে। ছেলেকে বাজারে পাঠালাম যে একটু কালকে একাদশী একটু বাজার করে নিয়ে আয়। সকালে তো আমি বাজারে গেছিলাম, আবার ছেলেকে পাঠালাম এখন। তো চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এমনিতে কালকের ব্লগ আজকের ব্লগ মিলিয়ে দুটো ব্লগ মিলিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।